ওয়েলকাম বন্ধুরা। তো আজ আবারও চলে এসেছি আমার একটি নতুন সতর্কীকরণ ভিডিও নিয়ে। তো ভিডিওটিকে সতর্কীকরণ বলছি কেন সেটা জানতে হলে আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার এই সতর্কীকরণ ভিডিওটি। কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো আজকে ভিডিওটাকে সতর্কীকরণ ভিডিও বলছি, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক আগের থেকেই জানানো হয়েছিল যে যাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে তাদের আধার কার্ডগুলোকে আবার নতুন করে ডকুমেন্টস দিয়ে আপডেট করতে হবে। যদি আধার কার্ডে কারো পুরনো তথ্য থেকে থাকে সেটাকে আপডেট করতে হবে, এটা হচ্ছে বাংলা কথা। তো যারা এখনও পর্যন্ত 10 বছরের পুরনো আধার কার্ডগুলো আপডেট করেননি তাদেরকে সতর্ক করার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা তৈরি করতে চলেছি। তার কারণ গভর্নমেন্ট একের পর এক সময়সীমা দিয়ে গেছে আমাদের সুবিধার্থে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে শেষ সময়, মানে শেষ তারিখ হচ্ছে আমাদের সময়সীমার 14ই মার্চ 2024। তো 14ই মার্চ 2024-এর পরে কী হতে চলেছে সেটা কিন্তু আপনারাও জানেন না, আমিও জানি না, কেউই জানে না, কারণ গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান পাওয়া যায়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে শেষ সময়সীমা 14ই মার্চ 2024। তো তার আগে আপনারা আপনাদের সুবিধা মতো নিজের 10 বছরের পুরনো আধার কার্ডগুলোকে আপডেট করে নিন। তো এই আধার কার্ড আপডেটটা দুই রকমভাবে করা যাচ্ছে। এর আগেও আমি বলেছি, আমার এর আগে একটা ভিডিও আমি করেছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের কোনো কষ্ট না হয়। ঠিক সেই কারণেই যদি প্রয়োজন হয় আমার এর আগের আধার কার্ড সম্পর্কে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নেবেন, আশা করি অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। তো তবুও আমি আরও একবার বলছি যে দুরকমভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, এবং সেকেন্ড হচ্ছে নিজেরাও বাড়িতে বসে করতে পারেন। নিজেরা বাড়িতে বসে তারাই করতে পারবেন যারা আধার কার্ডে অলরেডি নিজের মোবাইল নাম্বারটা লিঙ্ক করে ফেলেছেন। তার কারণ এটা করতে গেলে আপনার আধারে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড করা আছে সেই মোবাইল নাম্বারে প্রথমে একটা ওটিপি আসবে, তবেই আপনি আপনার আধারে ঢুকতে পারবেন এবং নিজের ডকুমেন্টসগুলো আপডেট করতে পারবেন। তো এই যে মোবাইল নম্বর লিঙ্ক, এই মোবাইল নম্বর লিঙ্কটা কোথায় করবেন? এটা করতে গেলে আধার এনরোলমেন্ট সেন্টার থেকেই আপনাদেরকে করতে হবে। সেটা পোস্ট অফিস হোক, ব্যাংক হোক, বা যেগুলো সরকারি আধার এনরোলমেন্ট সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের মোবাইল নম্বরটাও লিঙ্ক করে নিতে পারেন। তো এই আধার আপডেট করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। দু ধরনের ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবার প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আপনার অনেক রকম ডকুমেন্টসের লিস্ট ওখানে দেওয়া আছে। তার মধ্যে থেকে কমন কিছু ডকুমেন্টস আমি আপনাদেরকে বলি, যেগুলো নর্মালি প্রত্যেকেরই থাকা উচিত বা থেকে থাকে। যেমন হচ্ছে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা নিজেরাও নিজেদের আধার কার্ডটি বাড়িতে বসে আপডেট করে নিতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব সময়সীমা শেষ হওয়ার আগেই আপনারা নিজেদের আধার কার্ডগুলো আপডেট করে নিন, যাতে এরপরে আপনাদের কোনো কাজ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। কারণ আপনারা জানেন যে আধার কার্ড এখন বর্তমান সমাজে এমনই একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেছি, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। যে কাজই করতে যাই না কেন আধার কার্ডের দরকার হয়ে পড়ছে। তো এই পরবর্তীকালে যদি আধার কার্ডটাই আপনার ঠিক না থাকে, আপনারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই বলবো, দেরি না করে এই সময়সীমা শেষ হবার আগেই নিজের আধার কার্ডটি আপডেট করে নিন, যাতে আপনাদেরকে হয়রানির শিকার না হতে হয়। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকুন। আশা করি আপনাদের অনেক উপকার হবে, এবং আমিও আপনাদের জানানোর জন্য আপনাদের সুবিধার্থে আরও অনেক রকম নতুন ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসব। তো চলুন, আজ এই পর্যন্তই। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে, এবং নিজের আধার কার্ডটি সময়সীমা শেষ হওয়ার আগেই আপডেট করে নিন। ধন্যবাদ।